নির্বাচনের আগেই অশান্তির খবর। বিজেপি করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। খোঁজ নেন দলীয় কর্মীর। ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, আহত ব্যক্তির নাম জয়দীপ দাস, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন দাসপাড়া এলাকায়। পেশায় গাড়ি চালক। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে পাটন 185 নম্বর বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আক্রান্ত জয়দীপ দাসের ভাই বউ মিতালি দাস। সেই থেকেই এলাকার তৃণমূল কর্মী তরুণ পাল সহ অন্যান্যদের সঙ্গে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। এদিন অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তরুণ পাল সহ তার পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে বিজেপি কর্মী জয়দীপ দাস প্রতিবাদ করতে গেলে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনায় মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি দলীয় কর্মীর খোঁজ নেন। এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি শঙ্কর সরকার। আমি শুনলাম, আমরা আজকে ওই বানগড়ের যেটা আমরা কেন্দ্রীয় সরকার টাকা ছিল উদ্বোধনী ছিলাম কিছুক্ষণ আগে, ওখানেই শুনলাম যে মহারাজপুরের পাঠকের একজন সাধারণ মানুষ, গরিব ড্রাইভার, কোনো রকম করে জীবিকা নির্বাহ করে খায়, তাকে হঠাৎ করে কিছু তৃণমূলের লোক ওকে গিয়ে আক্রমণ করে, মারধর করে। আমি হসপিটাল সঙ্গে সঙ্গে দৌড়ে আসি, এসে দেখি যে ওকে সিটি স্ক্যান করতে নিয়ে এসছি এবং ডাক্তারের কাছে শুনলাম যে তার মাথায় 7টা সেলাই পড়েছে, মাথাটা গর্ত হয়ে গেছে, মানে তাকে খুন করার চেষ্টা করেছিল, তাকে শেষ করে দেবে। আপনারা শুনলেন যে তার স্ত্রীর কাছে শুনলেন যে যে কোনো সময় তাদেরকে হুমকি দেয় যে তোমার স্বামীকে আগে শেষ করবো, তারপর তোমাদের সঙ্গে কথা। মানে ওদের ইচ্ছাই হলো যে তুমি যদি বিজেপি করেই থাকো, বিজেপি যদি সমর্থন করে থাকো, তা তোমাকে আগে শেষ করবো, তারপর তোমাদের সঙ্গে কথা। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য আজকে এই হসপিটালে এসেছি এবং আইসি সাহেবকে আমি এক্ষুনি গঙ্গারামপুর থানা আইসিকে বললাম এটা ঠিক হচ্ছে না। নির্বাচনের প্রাক মুহূর্তে যে জিনিসটা শুরু করেছে তৃণমূল, এই সন্ত্রাস, এই আতঙ্ক, এটা বিজেপি কোনো মতেই বরদাস্ত। আমি এখানকার গঙ্গারামপুর লোকাল এমএলএ, আমি শান্তি চাই, আমি সবাইকে শান্তিতে থাকার জন্য অনুরোধ করছি এবং অনুরোধ করলাম যে বিডিও গঙ্গারামপুরের থানার আইসি, গঙ্গারামপুরের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, তিনি বিপ্লব মিত্র, দরকার হলে আমার প্রার্থী সুকান্ত মজুমদার, আমি এখানকার এমএলএ, এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আর যারা আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে ইত্যাদি, বসুন একসঙ্গে আলোচনা করি, এটা যেন না বাড়ে। এবং এটা বাড়লে আজকে যে ঘটনা ঘটেছে, এই ছেলেটা যে কোনো সময় মাথায় আঘাত পাওয়ার জন্য মারা যেতে পারত। একটা মার্ডার কেস, যে অ্যাটেম্প টু মার্ডার, মাথায় যাকে এত বড় আঘাত করে অ্যাটেম্প টু মার্ডার। পুলিশকে বলছি যেটার অ্যাকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিজেপি, আমরা ন্যায়ের আন্দোলনে যাব, আমরা কিন্তু ছাড়বো না। আমার ভোটের পর থেকে আমার মা বাবা তুলে কিস্তি দিয়েছে সেই ছেলেটা, তবু আমরা কিছু বলিনি যে রাজনীতির জায়গায় আমরা সাধারণত কাজকর্ম করে খাই, যাকে ভালোবাসবো তাকে ভোট দেবো, সেই যে পাঠিয়ে আমি সেই হিসেবে চলে। আমি গাড়ির একটা ড্রাইভার। আমি আজকে কি ঘটনা ঘটেছিল? ওই সামান্য ওই ইস্যুটা নিয়ে মাঝে ওরা টর্চার করে। আপনি কোন রাজনৈতিক দল করেন? আমি কোনো রাজনীতি করি না। আমার রাজনীতি হচ্ছে যে দেশের জন্য কাজ করবে তাকে আমি ভোটটা দেব। যে মারধর করেছে সে কোন দল করে? সে টিএমসি। আপনি কি তাহলে বিজেপি করেন? না, আমি বিজেপি না, কিন্তু আমার কাছে আদর্শ হতে যে পার্টির কাজ ভালো সেই হিসেবে আমি আমার আদর্শ হিসেবে তাকে ভোটটা দেব। তাহলে মারলো কেন আপনাকে? মারলো এটা পার্টিগত হিসেবেই। আমি এর আগে একটু ভোটের জন্য, ভোটের ভিতর পঞ্চায়েত ভোটেতে আমি বলেছি যে দেখো, যে যার ভোট যেখানে যার ভালো লাগবে সে সেখানেই ভোট দিবে, তোমরা এরকম বাধা বিঘ্ন দিও না। সেই দিকেই ইস্যুটা আছে, সেটার থেকেই এদের ইস্যু যে কেন আমি ভোটটা বাধা দিয়েছি। আমার কথা, গ্রামে যে পার্টি করুক, মা বোন সবাই আমার গ্রাম। আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল? সেই ইস্যুটা নিয়েই আজ বিগত কয়েকদিন ধরে আমার বাড়িতে অযথা ঝগড়া বাজানোর চেষ্টা করতেছে। তা আমি কালকে ছিলাম না, কালকে গাড়ি নিয়ে গেছিলাম গাজলে। আজকে সকালে আসলাম, আমি যে ওনার বাবাকে বললাম যে কী ব্যাপার, আপনি একটা বয়স্ক লোক, আপনার ছেলে পেলে এইভাবে মোহাময়ি করতেছে, মা বোন তুলে কিস্তি দিচ্ছে, এগুলো তো ঠিক না। আমার ছোট যা বিজেপিতে দাঁড়িয়ে তারপর আমার একটা ক্যান্ডিডেট ছিল বাড়িতে, আমার ছোটো ভাইয়ের বউ,
বিজেপি প্রার্থী হয়েছিল হ্যাঁ বিজেপি করেন সেই কারণে কি তাহলে মারধর করেছে? সেখান থেকে ইস্যুটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জয়দেব দাস। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? না, আমি এখনো থানায় যাইনি। কমপ্লেন করবেন তো? হ্যাঁ, আমি দাঁড়িয়েছে সেটা না আমাদের পরে খুব চাপ সৃষ্টি করে, কেন আমাদের প্রার্থী দাঁড়াচ্ছে, তা আমার ছোটো যা দাঁড়াচ্ছে যেমন সবাই দাঁড়াতে পারে, এটা না ওরা আমাদের বাড়িতে ঢেলাঢেলি মারধর প্রায় দিনই করে। পঞ্চায়েতে দাঁড়িয়েছিল? হ্যাঁ, গালাগালি দেয়, তা আমরা বলছি গালাগালি না দিয়ে যে যেখানে যার ভালো লাগবে সে সেটাই করবে। এটা আমার হাজবেন্ড বলছে যে কাউকে মুখামুখি না করে আমরা দুটো লোক নিয়ে বসি, ওরা বলছে না, তখন ও একা গেছে, ওকে নিয়ে ওরা ফ্যামিলি ধরে সবাই মারধর করেছে। কোথায় কোথায় লেগেছে আপনার হাজবেন্ডের? এই তো দেখতেই তো পাচ্ছেন, ওরা প্রায় দিনে আমাদের বলে হুমকি দেয় যে আমরা তো স্বামীকে মেরে ফেলবো, তুই কী করবি করে নিস, আমি ওরা টিএমসি নেতা, আমাকে টিএমসি দাঁড়িয়েছি, কী করবি করে নিস, তো বিজেপি বাবারা তোকে কী করতে পারে। তা আজকে আমার হাজব্যান্ড গেছে যে এগুলো গালাগালি না দিয়ে আমরা ভালোভাবে আসি, বলছে কোনো ভালোভাবে আসে নাই, মার্ডার হবে তারপরেই করবো, মার্ডার করেই দিয়েছে। তাহলে আপনারা বিজেপি করেন সেই জন্য কি আপনাদেরকে মারধর হ্যাঁ। করেছে? হ্যাঁ, ঠিক এর আছে, আমরা শাস্তি চাই, যে আমার হাজব্যান্ডকে এরকম করছে তার শাস্তি আমি চাই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অপর্ণা দাস। না, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। এটা এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। তাহলে বিজেপি যে অভিযোগ করছে এটা কি তাহলে ভিত্তিহীন? একদম ভিত্তিহীন খবর। কিন্তু মারধরের ঘটনা কিন্তু একটা ঘটেছে, বিষয়টা কি আপনারা জানেন? বিষয়টা নিয়ে আমি সঠিক জানি না, যদিও ঘটে থাকে দেখি আমি খোঁজ খবর নিয়ে কি হচ্ছে, কি ব্যাপারটা আছে। ঠিক আছে। দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।